প্রেসিডেন্টকে ছাড়াই কাল বিসিবির জরুরি সভায় এজেন্ডায় টনি হ্যামিং, গামিনী ডিসিলভা। নেদারল্যান্ড সিরিজের বাজেট পাস হবে মিটিংয়ে, ভার্চুয়ালি থাকবেন বুলবুল। শান্তর অধিনায়কত্বের একটা বিরাট, আমি মনে করি বোর্ড সবচেয়ে বড় ব্যর্থতা বিসিবির এটাই। আপনি আপনার ক্যাপ্টেনকে আপনি সেভ করতে না পারেন ফ্রম হিজ ডিসরেসপেক্ট, ইউ ডিসরেসপেক্ট হিম। শান্তকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরানোর প্রক্রিয়া নিয়ে ক্ষোভ সুজনের। দায় দিলেন ক্রিকেট অপারেশনস প্রধানকে। লিটন মিরাজ থেকে টেস্ট অধিনায়ক বাছাইয়ের পরামর্শ। সংস্কারের পর প্রথম ক্লাব হিসেবে জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে আবাহনী। এফসি চ্যালেঞ্জ লিগে প্রতিপক্ষ কিরগিজ ক্লাব, স্কোয়াডে একমাত্র বিদেশি দিয়াবাতে। আচমকাই চীন সফর বাতিল করল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফুটবলারদের অস্বস্তি কারণ জানিয়েছে এফএ। যুক্তরাষ্ট্রে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের তোড়জোড়। বেশ কিছু এজেন্ডা নিয়ে শনিবার বিকেল ৩টায় সভায় বসছেন বিসিবি পরিচালকরা। টার্ফ ম্যানেজমেন্ট প্রধান হিসেবে টনি হ্যামিং নিয়োগ পাওয়ায় আলোচনা হবে গামিনী ডিসিলভার ভবিষ্যৎ নিয়ে। এজেন্ডায় থাকবে বিপিএল এর স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি চূড়ান্ত করা। এছাড়া বাংলাদেশ নেদারল্যান্ডস সিরিজের বাজেট পাস হবে এই মিটিংয়ে। বিদেশে অবস্থান করায় ভার্চুয়ালি যুক্ত হবেন আমিনুল ইসলাম বুলবুল। 14টি ডিপার্টমেন্টের কাছে কাজের অগ্রগতি নিয়ে প্রেজেন্টেশন চেয়েছেন বোর্ড সভাপতি। একের পর এক বোর্ড মিটিং। আইসিসিতে কাজের সুবাদে বড় একটা সময় সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া কিংবা চীনে কাটানোয় বাংলাদেশের ক্রিকেটের খুঁটিনাটি অনেক কিছুই অজানা আমিনুল ইসলাম বুলবুলের। সরেজমিনে কাজ করতে গিয়ে হয়তো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বিসিবি সভাপতিকে। এই বোর্ড মিটিংগুলো থেকে নিশ্চয়ই সবকিছুর স্পষ্ট ধারণা নেয়ার চেষ্টা করেন তিনি। এবারের সভায় সশরীরে উপস্থিত থাকছেন না বুলবুল। পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকায় সেখান থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি। অনলাইনে যোগ দেবেন আরেক পরিচালক ফাহিম সিনহাও। এবার 14টি ডিপার্টমেন্টকে আলাদা প্রেজেন্টেশন রেডি করতে বলা হয়েছে। নিজ নিজ ডিপার্টমেন্ট সম্পর্কে পর্যবেক্ষণ তুলে ধরবেন কমিটির প্রধানরা। রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু। গামিনী ডিসিলভাকে চাকরিচ্যুত করা না হলেও তাকে নিয়ে রয়েছে অভিযোগের পাহাড়। আপাতত পরামর্শক হিসেবে এই লঙ্কানকে নিষ্ক্রিয় ভূমিকায় রাখতে চায় বিসিবি। দ্বিতীয় দফায় বিসিবিতে যুক্ত হচ্ছেন টনি হ্যামিং। এবার হেড অব টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে আসছেন এই হাই প্রোফাইল অস্ট্রেলিয়ান কিউরেটর। 2-1 দিনের মধ্যেই ঢাকায় পা রাখার কথা তার। আর গামিনীকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বোর্ড সভা থেকে। সিলেটে অনুষ্ঠেয় আসন্ন বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজের বাজেট পাস হবে মিটিং। বেশ কিছু কমিটির বিভিন্ন পদে রদবদলের অনুমোদনও দেয়া হবে। অক্টোবরে হওয়ার কথা বিসিবি নির্বাচন, তবে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির দিকে হলে তার আগে বিসিবি নির্বাচন করা বিচক্ষণ সিদ্ধান্ত হবে না। বাংলাদেশের বাস্তবতায় নির্বাচিত সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এমন লোকেরই ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকা সমীচীন। তাই তাড়াহুড়ো করে অক্টোবরে বিসিবি নির্বাচন দিয়ে কাউকে চেয়ারে বসিয়ে আবার সরকার পরিবর্তন হলে তৈরি হতে পারে জটিলতা। তাই অক্টোবরে বিসিবি নির্বাচন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। অ্যাডহক কমিটির মাধ্যমে বোর্ড পরিচালনার কথাই শোনা যাচ্ছে জোরে সোরে। সেক্ষেত্রে আরও একটু সময় পেতে পারেন আমিনুল ইসলাম বুলবুল, যদিও এসবের কিছুই নিশ্চিত নয়। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ চেয়ারে বসে বেশ কৌশলে চলতে হচ্ছে তাকে। এর আগের বোর্ড সভাপতি ফারুক আহমেদের পরিণতি থেকে বড়সড় শিক্ষা হয়েছে ক্রিকেট সংশ্লিষ্টদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নাজমুল হোসেন শান্তকে অসম্মান করেছে ক্রিকেট বোর্ড। ওয়ানডে অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খালেদ মাহমুদ সুজন। এ ঘটনার জন্য ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমকে পুরো দায় দিয়েছেন সাবেক অধিনায়ক। তিনি আরও বলেন, 3 ফরম্যাটে আলাদা অধিনায়ক নয়, বরং নেতৃত্ব বন্টন করা উচিত সাদা ও লাল বলের বিবেচনায়। আর লিটন মিরাজের মধ্য থেকেই পরবর্তী টেস্ট অধিনায়ক বাছাইয়ের পরামর্শ দেন সাবেক বোর্ড পরিচালক। শান্তর অধিনায়কত্বের একটা বিরাট, আমি মনে করি বোর্ড সবচেয়ে বড় ব্যর্থতা বিসিবির এটাই। সিম্পল প্রসিজিওর ছিল, একটা ভদ্রতা ছিল, একটা অধিনায়ককে সম্মান দেওয়া ছিল, কিন্তু সেটাই আমরা যখন করি নাই, তো সেটা আমি বলবো বিসিবি পুরোপুরি ব্যর্থ।
বাংলাদেশের ক্রিকেটে এ এক রীতি, জাতীয় দলের অধিনায়ক পরিবর্তনের পথ কখনোই মসৃণ হয় না। কোনো না কোনোভাবে ঘোলা হবে জল, কোনো না কোনো বিতর্ক নিয়েই শেষ হতে হবে অধ্যায়। তামিম ইকবাল, মুমিনুল হক থেকে শুরু করে নাজমুল হোসেন শান্ত, কেবল চরিত্র বদলেছে। ক্রিকেট আঙ্গনে মেগা সিরিয়ালের প্রতি সিজনে ক্যাপ্টেন্সি ট্র্যাজেডি থেকে গেছে একই রকম। কদিন আগেও 3 ফরম্যাটের অধিনায়ক ছিলেন শান্ত। টি-20-র দায়িত্ব ছাড়েন স্বেচ্ছায়, বাকি দুটিতে চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শ্রীলঙ্কা সফরের আগ মুহূর্তে হুট করে ওডিআই ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। অভিমানে ওই সফরেই টেস্ট ক্যাপ্টেন্সি থেকেও সরে দাঁড়ান শান্ত। আপনি একজন অধিনায়ককে এভাবে সরিয়ে দিবেন বিফোর দ্য ট্যুর স্টার্টস, এবং সেটা প্রেস কনফারেন্সের আগেও জানতে পারবে না, বা এত তাড়াহুড়া করতে হলো কেন ওই একটা দিনেই, যে সকালে একটা জুম মিটিং করে প্রেস কনফারেন্সে পরে শান্তকে বলতে হবে। প্রসেস ইজ ভেরি ব্যাড। ফাইন ভাই শুড ফাইট অ্যাবাউট ইট। না ভাই, আমার ক্যাপ্টেন চাইতে পারে, তো কেন পারবেন না? আপনি তো অপারেশন চেয়ারম্যান দায়িত্ব নেবেন কেন? আপনি যদি এইটুক ফাইট না করতে, তাহলে চেয়ারম্যান দায়িত্ব নেওয়া উচিত না আপনার, যে আপনি আপনার ক্যাপ্টেনকে আপনি সেভ করতে না পারেন ফ্রম হিজ ডিসরেসপেক্ট। ইউ ডিসরেসপেক্ট হিম, সিম্পল ইজ দ্যাট। এই মুহূর্তে ওডিআই টিমের নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ আর টি-20-তে লিটন দাস। টেস্ট ক্যাপ্টেন্সিতে নেই কেউ। এই দায়িত্বে কাকে বসাতে পারে বোর্ড? মুমিনুল, তাইজুলদের নামও আসছে, তবে সাবেক অধিনায়কের ভাবনা ভিন্ন। আমি 3 ক্যাপ্টেনের পক্ষে না। আমি চিন্তা করি লাল বলের একটা ক্যাপ্টেন থাকুক, সাদা বলের একটা ক্যাপ্টেন থাকুক। মিরাজ এক্সট্রোভার্ট, মিরাজ অনেক কথা বলে, হইচই, মানে সবার সাথে মিশতে হবে। লিটন একটু ইন্ট্রোভার্ট, but I was very happy the way Liton handled the ground for last Sri Lanka and Pakistan tour. সাকিব আল হাসান ইস্যুতেও আক্ষেপ রয়েছে সুজনের। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষাংশ এমন হবে মানতেই পারেন না তিনি। সাকিব এখনও অপরিহার্য বাংলাদেশ দলে, মানে ওর 6 নম্বর জায়গাটা বা 5 নম্বর জায়গাটা 4 ওভার বোলিং কিংবা 10 ওভার বোলিং, মানে আমি সাদা বলে এখনও সাকিবকে অনেক দেখি। ফারুক ভাইও শুনেছি, বুলবুল ভাইকেও শুনেছি, এরা সাকিবকে সবাই চায়, কিন্তু সবাই তো ফাইট করতেছে না কেউ সাকিবের জন্য। তারা সরকারের সাথে কথা বলবে, ভাই আমার সাকিব আল হাসানকে দরকার। সাকিবকে ছাড়া কিছুটা হলেও ভুগতে হচ্ছে টাইগারদের। যদিও সবশেষ 2 সিরিজে লিটনের দলের পারফরমেন্সে ইমপ্রেসড সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক। ভালো কিছু করার জন্য ইউ ফাইট। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। 2 দিনের ফিটনেস ক্যাম্প শেষে বিশ্রাম দেওয়া হয়েছে এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজ সামনে রেখে প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। আজ এবং কাল কোনো ট্রেনিং শিডিউল নেই তাদের, তবে কেউ চাইলে ব্যক্তিগত অনুশীলন করতে পারেন। রোববার থেকে আবারও শুরু হবে ক্রিকেটারদের ক্যাম্প কার্যক্রম। প্রথম দিনে ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা রয়েছে ক্যাম্পে থাকা সবার। ভোর 6টা থেকে গুলিস্তানের ন্যাশনাল স্টেডিয়ামে ক্রিকেটারদের এ টেস্ট নেবেন নাথান কেলি। 11 তারিখ আবারও বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। পরে 12 এবং 13 আগস্ট টানা 2 দিন ক্রিকেটারদের নিয়ে ফিটনেস ট্রেনিং অব্যাহত রাখবেন কন্ডিশনিং কোচ। 15 তারিখ শুরু হবে স্কিল ক্যাম্প। ধারণা করা হচ্ছে তার আগেই ক্যাম্পে যোগ দেবেন কোচিং স্টাফের সদস্যরা। মিরপুরে প্রাথমিকভাবে শুরু হলেও 20 তারিখ নেদারল্যান্ড সিরিজের জন্য ম্যাচ ভেন্যু সিলেটে চলে যাবে লিটন দাস বাহিনী। সেখানে হবে চূড়ান্ত অনুশীলন। এশিয়া কাপের আগে এই সিরিজ দিয়েই নিজেদের প্রস্তুতি সারবে টাইগাররা। এএফসি চ্যালেঞ্জ লিগের কঠিন লড়াইয়ের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে আবাহনী। দিয়াবাতে ছাড়া দলে বিদেশি কোনো ফুটবলার না থাকলেও কিরগিজস্তানের শক্তিশালী ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে জয়ের বিষয়ে আশাবাদী মোরসালিন মিতুলরা। সংস্কার কাজ শেষে জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের পর প্রথম ক্লাব হিসেবে আকাশী নীলরা খেলবেন। এই মাঠে দর্শকদের আকাশী নীলদের উপর আস্থা রাখার কথা বললেন ফুটবলাররা। মঙ্গলবার মুখোমুখি হবে 2 দল। ছুটির দিন, চারদিকে গুড়ি গুড়ি বৃষ্টি, তবুও থামছে না আবাহনী। মারুফুল হক ব্যস্ত বিদেশি ছাড়া দলটাকে এএফসি চ্যালেঞ্জ লিগের কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত করতে। হোম ম্যাচে আকাশী নীলদের প্রতিপক্ষ কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড, যারা 2023 সালে যাত্রা শুরু করে জিতেছে টানা 2 লিগ শিরোপা। দলে 4 জন জাতীয় দলের ফুটবলার, সঙ্গে বিদেশি আক্রমণ। লেফট উইংয়ে বেনিনের শারবেল গোমেজের গতি, রাইট উইংয়ে কিরগিজ তারকা জুমাশেভের ফিনিশিং। তাদের রক্ষণভাগও বেশ শক্তিশালী। সব মিলিয়ে গতি, শক্তি, অভিজ্ঞতার এক মিশ্রণ। তাদের বিপক্ষে আবাহনীর সবটুকু ভরসা দেশি মোরসালিন আলামিনদের ওপর। আক্রমণ ভাগে কিছুটা দুর্বলতা স্পষ্ট, তবুও আবাহনী দেখছে বড় স্বপ্ন। প্রত্যাশা সুলাইমান দিয়াবাতের অন্তর্ভুক্তি আক্রমণে বাড়াবে শক্তি। স্ট্রাইকার আছে আলামিন, ও লাস্ট ইয়ারও খুব ভালো করেছে, সো আমরা খুব আশাবাদী। লেটস সি কি হয়। এখন আমাদের ফরেনার নাই,
এখন আমাদের যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে। দেবাতের মতো একটা প্লেয়ার থাকলে অবশ্যই বাড়তি অনুপ্রেরণা যোগাবে। পুরো টিমের উপরে একটু দায়িত্ব বেশি থাকবে, প্রেশারটাও বেশি থাকবে। তো আমরা আসলে গত বছর যেভাবে শুরু করেছিলাম, গত বছর আমরা উইদাউট ফরেন খেলছিলাম প্রথমত, সেই হিসেবেই হচ্ছে আমরা এবারেও শুরু করতে যাচ্ছি। টিম গেম নিয়ে ফোকাসে আছি, সেখানে ফরেন প্লেয়ার আসলো বা না আসলো এটা নিয়ে আমরা এখনো চিন্তা করতেছি না। আমরা যারা আছি আমরা সবাই চেষ্টা করতেছি নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার। আশা করি আমাদের সর্বোচ্চতা দিতে পারলে ভালো কিছু ফলাফল পাবো। আমার জন্য অবশ্যই গর্বের, কারণ যখন থেকে ক্যারিয়ার স্টার্ট করছি জাতীয় স্টেডিয়াম খেলতে পারি নাই, আমাদের সময় ছিল না। তো আলহামদুলিল্লাহ লাস্ট আমাদের ন্যাশনাল টিমের খেলাও এখানে হয়েছে। ইভেন আমাদের এফসি যে খেলা আছে 12 তারিখে, এটাও এখানে হবে। সো এটা আমাদের জন্য অবভিয়াসলি গর্বের বিষয়। আমাদের সব কিছু আমাদের অ্যাডভান্টেজ, আমাদের হোম, আমাদের এনভায়রনমেন্ট। সো আশা করতেছি ভালো হবে। আগামী মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে আবাহনী। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। টার্ফ বসানোর জন্য প্রস্তুত কমলাপুর স্টেডিয়াম এবং বাফুফে সংলগ্ন মাঠ। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মাসের শেষে শুরু হবে 2 ভেন্যুর নতুন টার্ফ বসানোর কাজ। গ্রাউন্ডস রিপোর্ট জমা দেওয়ার পর ফিফার অনুমোদন পেলেই টার্ফ বসানোর কাজ শুরু হবে বলে জানিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান গ্রিনফিল্ড। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল জুলাইয়ে, তবে নানা জটিলতার কারণে তা সম্ভব না হলেও বর্তমানে দ্রুত গতিতে চলছে কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে মাঠের নতুন টার্ফ বসানোর কাজ। শেষ মুহূর্তে এসে তোড়জোড় বেড়েছে ঠিকাদার প্রতিষ্ঠানেরও। ইতোমধ্যে সাববেজের কাজ সম্পন্ন করেছে গ্রিনফিল্ডস। নতুন টার্ফ টেস্টিংয়ের জন্য প্রস্তুত 2 ভেন্যু। চলছে গ্রাউন্ডের পরীক্ষা নিরীক্ষা পর্ব। ফিফার গ্রিন সিগন্যাল আর আবহাওয়া অনুকূলে থাকলেই টার্ফ বসানোর কাজ শুরু করা হবে বলে জানিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। সাববেজের কাজটা শেষ, সাববেজটাই আমাদের সবচেয়ে বেশি টাইম নেয়, এটা শেষ। আর 1 সপ্তাহের কাজ বাকি আছে। টার্ফ লে ইনস্টলেশনে 1 সপ্তাহের কাজ আছে। তো এই 1 সপ্তাহ কাজ আমরা জাস্ট ফেয়ার ওয়েদারটা পেলেই 1 সপ্তাহের মধ্যে শেষ করে দিব। ঘরোয়া ফুটবলের অনেক আসরেই একমাত্র ভেন্যু কমলাপুর স্টেডিয়াম, তবে যা ছিল ফুটবলারদের জন্য বিস্ফোরা। এই মাঠে খেলে ইনজুরিতে পড়তে হয়েছে ফুটবলারদের। তবে এবারের টার্ফে আনা হয়েছে পরিবর্তন, যাতে কমবে ফুটবলারদের ইনজুরির সংখ্যাও। টার্ফের মধ্যে ইনফিল স্যান্ড একটা আইটেম ছিল, আর উপরে ছিল ইনফিল রাবার গ্রানুলস দিয়ে ইনফিল করা হতো। এর আগে যারা করেছে আমি জানি না, ওরা হয়তো স্যান্ডের স্পেসিফিকেশানটা ফলো করতে পারেনি, বাট আমরা এটা ফলো করি। যদিও এবার একটু ব্যতিক্রম টার্ফ সিস্টেম আসছে আমাদের, এইবার স্যান্ডই নাই, 100% রাবার দিয়েই হবে। পানি নিষ্কাশন দুর্বলতার কারণেও পণ্ড হয়েছে অনেক খেলা। বিষয়টিতেই বেশি গুরুত্ব দিয়ে ড্রেনেজ ব্যবস্থায় আধুনিকায়ন করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। তাই এবার 4টি ড্রেনেজ লাইনের পরিবর্তে 38টি লাইন রাখা হয়েছে কমলাপুর স্টেডিয়ামে। 4টা ড্রেনেজ পাইপ ছিল কমলাপুর স্টেডিয়ামে, এইবার আমরা 38টা প্রোভাইড করেছি। বৃষ্টি হবার সর্বোচ্চ 10 মিনিট সময় পানি কিন্তু চলে যাচ্ছে। যদিও 100% পানি নিচ দিয়ে যাওয়ার কথা নয়, কিছুটা সারফেস দিয়ে গড়ায় যাবে, বাট এখন 100%ই চলে যাচ্ছে। এর আগে মাত্রা অতিরিক্ত ব্যবহারে নির্ধারিত সময়ের আগেই স্থায়িত্ব নষ্ট হয়েছে টার্ফের। তাই নিয়মের মধ্যে থেকেই টার্ফ ব্যবহারের পরামর্শ ঠিকাদার প্রতিষ্ঠানের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। খেলোয়াড়দের অস্বস্তির জেরে বাতিল হলো আর্জেন্টিনার চীন সফর। অক্টোবরের ফিফা উইন্ডোতে আলবিসেলেস্তেদের এশিয়ান ট্যুরের কথা থাকলেও তা হচ্ছে না। বরং ওই সময় লিওনেল মেসিরা সফর করবে মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপকে সামনে রেখে সেখানে মেক্সিকোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আকাশে নীল। একই সফরে আরও একটি ম্যাচ খেলবে লিওনেল স্ক্যালোনির দল, তবে প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি। 2026 বিশ্বকাপের বাকি নেই 1 বছরও। এই ইভেন্টকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলো, যাতে বেশ সিরিয়াস লিওনেল মেসিরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চোখ শিরোপা ধরে রাখায়, তাই তো এখন থেকেই প্রস্তুতিতে বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না আলবিসেলেস্তে। এর অংশ হিসেবে অক্টোবর উইন্ডোতে প্রস্তুতিতে বদল আনলো আকাশ নীল। এ সময়ে চীন সহ এশিয়া সফরের কথা থাকলেও আর্জেন্টিনা সে সফর বাতিল করলো। সফর বাতিল করার পেছনে সুস্পষ্ট কোনো কারণ ব্যাখ্যা করেনি এএফএ। তবে আর্জেন্টাইন গণমাধ্যমের বরাতে জানা গেছে দলটার প্রায় সব খেলোয়াড় ইউরোপ আর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাবে খেলায় এশিয়ান কন্ডিশনের কথা মাথায় রেখে এই সফরে আগ্রহী নয় আর্জেন্টিনা।
যদিও চীন সফর আর্থিকভাবে লাভজনক হতো আলবিসেলেস্তেদের, তবে ফুটবলারদের অস্বস্তির জেরেই শেষ পর্যন্ত তা মাঠে গড়াচ্ছে না। কোচ লিওনেল স্ক্যালোনি ও এএফএ প্রধান ক্লদিও তাপিয়া মিলে এমন সিদ্ধান্ত নেন। বরং এই উইন্ডোতে তারা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে 8 থেকে 14 অক্টোবরের মধ্যে মেক্সিকোর বিপক্ষে প্রস্তুতি সারবেন লিওনেল মেসিরা। 2022 বিশ্বকাপের পর এটাই হতে যাচ্ছে এই দুই দলের প্রথম সাক্ষাৎ। মূলত 2026 বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রে খেলে নিজেদের মানিয়ে নেয়ার লক্ষ্য আকাশী নীল শিবিরের। একই উইন্ডোতে আরও একটি ম্যাচ খেলবে স্ক্যালোনির দল, ভেন্যু নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়াম। তবে প্রতিপক্ষ হয়নি এখনও চূড়ান্ত। যুক্তরাষ্ট্র সফরে মেসির খেলা নিয়ে নিশ্চয়তা পাওয়া না গেলেও নভেম্বর উইন্ডোতে খেলবেন আর্জেন্টিনা অধিনায়ক। অ্যাঙ্গোলার স্বাধীনতা পাওয়ার 50 বছর উদযাপন উপলক্ষে সেখানে প্রীতি ম্যাচে LM10-এর খেলার বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাঙ্গোলান ফুটবল ফেডারেশন প্রধান। এই নিয়ে দ্বিতীয়বারের মতো চীন সফর বাতিল হলো আর্জেন্টিনার। গত বছরের ফেব্রুয়ারিতে লিওনেল মেসিকে না খেলানোয় ম্যাচ বাতিল করেছিল বেইজিং। সাব্বির মিথুন, সময় সংবাদ। গেল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ডোপ টেস্টের নিয়ম ভঙ্গের কারণে বার্সেলোনার 2 ফুটবলারকে শাস্তি দিয়েছে উয়েফা। UCL এর সেমিফাইনালে অ্যান্টি ডোপিং অফিসারের নির্দেশনা অমান্য করায় লামিন ইয়ামাল ও রবার্ট লেভানডস্কিকে 5,000 ইউরো করে জরিমানা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সেই একই ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করে ম্যাচ শেষে রেফারিকে নিয়ে মন্তব্য করায় 20,000 ইউরো জরিমানা গুনতে হচ্ছে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকের। সঙ্গে উয়েফা আয়োজিত টুর্নামেন্টের আগামী আসরে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। একই শাস্তি দেওয়া হয়েছে তার সহকারীকেও। এছাড়া ক্লাব ফ্যানদের নিয়ম বহির্ভূত আচরণের কারণে 7,750 ইউরো জরিমানা করা হয়েছে বার্সেলোনাকে। মাঠে আইন না মেনে আতশবাজি পোড়ানো এবং রাস্তায় গাড়ি চলাচলে বাধা দেওয়ার কারণে এই শাস্তি পেয়েছে তারা। একই কারণে 33,500 ইউরো গুনতে হচ্ছে ইন্টার মিলান কর্তৃপক্ষকে। প্রাক মৌসুমে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে শনিবার ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার বিপক্ষে লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড। EPL শুরুর আগে দলের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো শেষবারের মতো দেখে নিতে চান কোচ রুবেন আমোরিম। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ শুরু হবে রাত 8টায়। এদিকে এমিরেটস কাপের ফাইনালে অ্যাথলেটিকো বিলবাওয়ের চ্যালেঞ্জ নেবে আর্সেনাল। টানা 2 হারের ক্ষত ভুলে EPL শুরুর আগে শিরোপা জিতে দলের আত্মবিশ্বাস ফেরানোর মিশন আর্তেতার। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 10টায়। সুইডেন সফর দিয়ে গত 19 জুলাই প্রাক মৌসুমের প্রস্তুতি শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে দরজা খোলা লিডস ইউনাইটেডের বিপক্ষে সোলনায় গোলশূন্য ড্রয়ে শুরু হয় প্রস্তুতির অভিযান। এরপরই যুক্তরাষ্ট্রে যায় রেড ডেভিল। ব্রুনো ফার্নান্দেস ম্যাজিকে ওয়েস্ট হ্যাম, হয়লুন আমাদ উইলিয়ামসদের কল্যাণে বোর্নমাউথ। সবশেষ এভারটনের বিপক্ষে 2-2 গোলের ড্রয়ে শেষ হয় তাদের যুক্তরাষ্ট্র মিশন। 2 জয় 2 ড্র করে এবার ইংল্যান্ডে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে রেড ডেভিলদের ম্যাজিক দেখার অপেক্ষায় সমর্থকরা। প্রাক মৌসুমে নিজেদের সবশেষ ম্যাচে তাদের সামনে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনা। আগামী 17 আগস্ট শুরু হবে তাদের ইংলিশ প্রিমিয়ার লিগ অভিযান। প্রথম ম্যাচে আর্সেনালকে পেয়েছে আমোরিমের দল। তার আগে ফিওরেন্তিনার বিপক্ষে জয় দিয়ে আত্মবিশ্বাস ধরে রাখতে চান কোচ। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন দলটির প্রথম পছন্দের গোলরক্ষক আন্দ্রে ওনানা। যদিও ক্যামেরুনের এই গোলরক্ষকের আশা সঠিক সময়েই ফিরতে পারবেন তিনি। এই ম্যাচে খেলতে পারবেন না মাজারুই। সুখবরও আছে তাদের জন্য, ফিরছেন লিসান্দ্রো মার্তিনেজ ও জোশুয়া জিরকজি। নতুন যোগ দেয়া ম্যাথিউস কুনা ও ব্রায়ান মুখে আছেন ওল্ড ট্র্যাফোর্ডে নিজেদের প্রমাণে। স্লোভেনিয়ান স্ট্রাইকার বেঞ্জামিন সিসকোকে দলে নেয়ার খবরে স্বস্তিতে সমর্থকরা। ফিওরেন্তিনার বিপক্ষে এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। 1 ড্র ও 1টি করে জয় আছে দু দলের ভান্ডারে। এদিকে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না আর্সেনালের। ইংলিশ প্রিমিয়ার লিগে 17 আগস্ট মাঠে নামার আগে খাদের কিনারা থেকে এমিরেটস কাপ জিতে ছন্দ খুঁজে পাওয়ার লক্ষ্য গানারদের। এ যাত্রায় তাদের সামনে চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে অ্যাথলেটিক বিলবাও। প্রাক মৌসুমের সবশেষ 2 ম্যাচে হেরেছে মিকেল আর্তেতার দল। 31 জুলাই টটেনহ্যামের কাছে 1-0 গোলে হোঁচটের পর সবশেষ ধুঁকতে থাকা ভিয়ারিয়ালও হারের লজ্জা দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলা দলটাকে।
ঘুরে দাঁড়াতে ছাত্রদের ওপর কঠোর হয়েছেন আর্তেতা। পুরনোদের পাশাপাশি নতুনদের কাছেও সেরাটা চান কোচ। মার্টিন জুবেমেন্ডি, ভিক্টর ইয়োকেরেস, ননি মাদুকে, ক্রিস্টিয়ান মস্কেরা, ক্রিস্টিয়ান নরগার্ড ও কোপা আরিজাবালেগাদের সুযোগ নিজেদের উজাড় করে দেয়ার। দলবদলের বাজারে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদ উইঙ্গার রদ্রিগেও ধারে গানার শিবিরে ভেড়াতে তোড়জোড় শুরু করেছে ক্লাব কর্তারা। ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলে হারের ম্যাচে খেলা হয়নি ক্যালাফিওরি, কাই হাভার্টস ও ট্রসার্ডদের। বিলবাওয়ের বিপক্ষে শুরুর একাদশে থাকার আভাস মিলেছে তাদের। পারভিন আক্তার, সময় সংবাদ। বাংলাদেশের পর এশিয়া কাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ স্থগিত করতে যাচ্ছে ভারত। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির পর ক্রিকেটারদের বিশ্রামে রাখতেই এই সিদ্ধান্ত বলে গুঞ্জন দেশটির গণমাধ্যমের। এদিকে এশিয়ান কাপের স্কোয়াড নির্বাচন নিয়ে মধুর সমস্যায় বিসিসিআই। ওপেনিং স্লটে শুভমান গিল বিবেচনা আসায় স্কোয়াড নির্বাচন নিয়ে কিছুটা দ্বিধায় ভারতীয় বোর্ড। অযৌক্তিক কারণ দেখিয়ে বাংলাদেশের সঙ্গে সিরিজ বাতিল করেছে ভারত। টাইগারদের পরিবর্তে শ্রীলঙ্কায় এই মাসের শেষ দিকে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার, যেখানে 3টি ওয়ানডে ও 3টি টি-20 ছিল। তবে সেই সিরিজও বাতিল করতে যাচ্ছে বিসিসিআই। ভারতীয় গণমাধ্যমের দাবি, মূলত অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির পর দলকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা বোর্ডের। এই সিরিজ দিয়ে আবারও মাঠে ফেরার কথা ছিল ভারতের 2 সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির। ভক্তদের অপেক্ষা বাড়ছে। অস্ট্রেলিয়া সফরের আগে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাচ্ছে না এই 2 ক্রিকেটারকে, কারণ টি-20 সংস্করণ থেকে এরই মধ্যে অবসর নিয়েছেন তারা। এশিয়া কাপ হবে সংক্ষিপ্ত সংস্করণে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ না খেললে এশিয়া কাপে মাঠে নামার আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে না ভারতের। তবে এরই মধ্যে অনুশীলন শুরু করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যক্তিগতভাবে নিজেকে ঝালিয়ে নেয়ার কাজ করছেন। ভারতীয় গণমাধ্যমের দাবি, মেগা আসরের আগে কোচ গৌতম গম্ভীর দলকে টানা বিশ্রামে রাখতে চাইছেন, যেন কোনো ধরনের ইনজুরি সমস্যার মধ্যে পড়তে না হয়। তবে স্কোয়াড গঠন নিয়ে মধুর সমস্যায় পড়তে হচ্ছে বিসিসিআইকে, কারণ সাদা বলে 3টি জাতীয় দল গঠন করার মতো ক্রিকেটার রয়েছে ভারতের বর্তমান স্কোয়াডে। আসন্ন এশিয়া কাপের স্কোয়াড গঠন নিয়ে পরিকল্পনা করছে টিম ইন্ডিয়ার নির্বাচক প্যানেল। নিয়মিত এই সংস্করণে ওপেনিংয়ে খেলছেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে 774 রান করেছেন শুভমান গিল। তাছাড়া যশস্বী জয়সওয়াল ও দুর্দান্ত আইপিএল কাটানো সাই সুদর্শনও আছেন ওপেনিংয়ের তালিকায়। চূড়ান্ত দল নির্বাচন নিশ্চয়ই করবেন গৌতম গম্ভীর আর অধিনায়ক সূর্যকুমার যাদব মিলে। ভারতের স্কোয়াডটা হতে পারে এমন: যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, শ্রেয়াস আইয়ার, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা, রিয়ান পরাগ অথবা ওয়াশিংটন সুন্দর, আকসার প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এবং আর্শদীপ সিং। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ইংল্যান্ডকে 5-0 ব্যবধানে হারাবে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে সিরিজ ড্র করলেও অ্যাশেজে কোনো সুযোগ পাবে না বেন স্টোকসের দল। নিজেদের মাঠে সিরিজ হওয়ায় অসিদের ভালোভাবেই এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা। তবে এবারের আসর জোড়ের জন্য বড় পরীক্ষা হিসেবেও দেখছেন তিনি। যদিও 1 দশক পর অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ড ম্যাচ জিতলেও অবাক হবেন না ম্যাকগ্রা। অ্যাশেজের শুরুর দিকে ইংল্যান্ডের আধিপত্য থাকলেও এখন সেই আসন নিয়েছে অস্ট্রেলিয়া। সবশেষ 4 বারের শিরোপা ধরে রেখেছে তাসমান সাগরের দেশটি, আর ঘরের মাঠে যেন নিজেরাই রাজা। গত 1 দশকে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো ম্যাচ জিততে পারেনি থ্রি লায়ন্স। 2010 সালে অজিদের 3-1 ব্যবধানে শেষবার হারিয়েছিল ইংল্যান্ড। গত আসরে ঘরের মাঠে সম্ভাবনা জাগিয়েও সিরিজ ড্র করে তারা। নভেম্বরে শুরু হতে যাওয়া মর্যাদাপূর্ণ এই সিরিজ নিয়ে এখনই শুরু হয়েছে কথার লড়াই। অস্ট্রেলিয়ার মাটিতে এবারের আসর অনুষ্ঠিত হওয়ায় ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করবে অস্ট্রেলিয়া, এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক বোলার গ্লেন ম্যাকগ্রা। আমি খুব কম ভবিষ্যৎবাণী করে থাকি, তবে আমার মনে হয় অস্ট্রেলিয়া এবার 5-0 ব্যবধানে সিরিজ জিতবে। যেহেতু খেলা অস্ট্রেলিয়াতেই হবে, আমাদের দল নিয়ে আমি অনেক আত্মবিশ্বাসী। যখন ঘরের মাঠে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলুড ও নাথানের মতো খেলোয়াড় থাকবে, তখন ইংল্যান্ডের জেতা প্রায় অসম্ভব। অ্যাশেজের আগে ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট ছিল ইংল্যান্ডের। এই সিরিজে দুর্দান্ত পারফর্ম দেখিয়েছে হ্যারি ব্রুক, জো রুটরা। আসন্ন অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড ম্যাচ জিতলেও অবাক হবেন না ম্যাকগ্রা। এছাড়া হ্যারি ব্রুককে নিয়েও অজিদের সতর্ক থাকার পরামর্শ এই সাবেকের।
অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের যে রেকর্ড আছে তাতে এখানে টেস্ট জিততে দেখতেও ভালো লাগবে। তবে এই সিরিজটা রুটের কাছে অনেক গুরুত্বপূর্ণ। সে ভালো ফর্মে থাকলেও অস্ট্রেলিয়ায় রুট এখনও শতক পাননি। এছাড়া ব্রুকের খেলা আমার ভালো লাগে, সে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, তাকে নিয়ে অস্ট্রেলিয়ার পরিকল্পনা করতে হবে। 21 নভেম্বর পার্থ স্টেডিয়ামে শুরু হবে 5 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। অধিনায়ক নিয়ে বড় জটিলতায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লা লিগার শৃঙ্খলা ভঙ্গ করায় ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো জার্মান গোলরক্ষক টের স্টেগেনকে। মূলত গেল মাসে স্টেগেনের পিঠে অস্ত্রোপচারের পর নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান 3 মাসের মধ্যে মাঠে ফেরার বিষয়টি। ক্লাব কর্তৃপক্ষ তার কাছে মেডিকেল রিপোর্ট চাইলেও তিনি তা জমা দিতে অস্বীকৃতি জানানোয় এমন সিদ্ধান্ত নেয় বার্সা। স্টেগেনের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করবেন রোনাল্ড আরাউহো। গেল মৌসুমে সুখস্মৃতি সঙ্গী করে নতুন মৌসুম শুরুর লক্ষ্য স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। সে লক্ষ্য পূরণে এবার ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মার্কাস রাশফোর্ডকে উড়িয়ে এনেছে কাতালানরা। বেশ কিছু প্রস্তুতি ম্যাচও খেলেছে বার্সা। হুয়ান গাম্পা ট্রফির আগে যে ম্যাচগুলো প্রস্তুতি হিসেবেই কাজে লাগিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা। তবে নিউ সিজন শুরুর আগে নতুন একটা দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠল বার্সেলোনার। চোটের কারণে গেল মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয় বার্সার জার্মান গোলরক্ষক মার্ক টের স্টেগেনকে। হাঁটুর চোটে মূলত মাঠে নামতে পারেননি তিনি। চলতি মৌসুম শুরুর আগে নিজেকে সুস্থ করে তুলতে কার্যক্রম শুরু করেছেন বার্সা গোলরক্ষক। পিঠে অস্ত্রোপচার হয় গেল মাসের শেষের দিকে। এরপরই জানানো হয় 3 মাস মাঠের বাইরে থাকবেন কাতালানদের গোল পোস্টের অতন্দ্র প্রহরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে এক পোস্ট দিয়ে বিষয়টি নিজেই জানান স্টেগেন, আর সেখানেই বাধে বিপত্তি। ক্লাবের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় টের স্টেগেনের। তার মেডিকেল রিপোর্ট ক্লাব কর্তৃপক্ষ দেখতে চাইলে সেগুলো তিনি জমা দেননি। নিজের চিকিৎসার তথ্য লা লিগার কাছে জমা দিতে রাজি হননি টের স্টেগেন। তার এমন আচরণ ভালোভাবে নেয়নি বার্সেলোনা কর্তৃপক্ষ। মূলত বার্সা চেয়েছিল টের স্টেগেনকে 4 মাসের জন্য মাঠের বাইরে রাখতে, আর লম্বা সময় তিনি মাঠের বাইরে থাকলে তার বেতনের 80% শিফট করে নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে তারা। বার্সা স্টেগেনকে 4 মাসের জন্য মাঠের বাইরে রাখতে চাইলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেয়া এই পোস্টেই হয় জল ঘোলা। সে ক্ষোভ এবার উকড়ে দিল কাতালানরা। ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বার্সা জানায়, অধিনায়ক হিসেবে সাময়িক সময়ের জন্য সরিয়ে দেওয়া হলো টের স্টেগেনকে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মার্ক টের স্টেগেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের আইনি প্রক্রিয়া শুরু হওয়ায় এবং বিষয়টি চূড়ান্তভাবে সমাধান না হওয়া পর্যন্ত ক্লাব, ক্রীড়া পরিচালক ও কোচিং স্টাফের সঙ্গে পারস্পরিক সম্মতিতে দলের প্রথম অধিনায়ক হিসেবে তার দায়িত্ব সাময়িকভাবে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর টের স্টেগেনের পরিবর্তে দলটার বর্তমান সহ অধিনায়ক রোনাল্ড আরাউহোর কাঁধে উঠল অধিনায়কের দায়িত্ব। তাজিন খন্দকার, সময় সংবাদ। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।